এই দাঁড়িয়ে লেগে শুনেন আরে তারপর এই দাঁড়িয়ে লেগে সৌদি আরবের বহুত জায়গা আমার চাকরি গেছে গা कोई मुश्किल नहीं है देना वाला कौन है मेरा रब है तुम এখন আমি বলি, ভাই যে কথাগুলো বলছে এটা আমার সাথে ঘটছে, বাস্তব প্রমাণ। তো এটা আমি শেয়ার করব। 2021 সালে আমি সৌদি আরব আইছি, আজকাল 2025, প্রায় 4 বছর হয়ে গেছে, 4 বছর উপরে হয়ে গেছে। তো সৌদি আরবে আমি আসার পর কোম্পানিতে 1 মাস বসা ছিলাম শুধু এই দাড়ির জন্য। আমার অনেকগুলো ইন্টারভিউ হয়েছিল, ইন্টারভিউতে টিকছি, সব কিছুই ঠিক আছে, শুধু একটাই সমস্যা, দাড়ি থাকলে ভালো কোনো জব করা যাবে না, রেস্টুরেন্টে যাওয়া যাবে না, কফি শপে যাওয়া যাবে না, ভালো কোনো এই 5 স্টার হোটেলে যাওয়া যাবে না, মানে ভালো কোনো কাজ আপনি করতে পারবেন না। তো এইভাবে 1 মাস বসা ছিলাম। বসা থাকার পর আমাকে বলতেছে যদি আমি দাড়ি না কাটি তাহলে আমরা দেশে পাঠাই দিব। তখন আমি একটা কথাই বলছিলাম, এই দাড়ি নিয়ে আমি যত কষ্টের কাজে গিয়ে টিকতে পারি ওইখানে আমি কাজ করব, কিন্তু আমি দাড়ি কাটবো না, আমার ভালো কাজের দরকার নাই। তখন আমার বলছি কি যে দেশে পাঠাই দিব। চিন্তা নিয়ে রুমে আসলাম, এসে বসে চিন্তা ভাবনা করলাম। চিন্তা একটাই, দাড়ি কাটা যাবে না কোনো পর্যায়ে। নবীজির সুন্নত, নবীজিকে ভালোবাসা এত বছর রাখছি, এটা কি কাটা সম্ভব? যাই হোক, তারপর আমি একটা কাজ পাইছি, অনেক কষ্টের কাজ, গার্ডেনের কাজ, রৌদ্রে কাজ করা লাগছে। তাতেও আমার কষ্ট নাই, কিন্তু দাড়ি তো আর কাটা হয়েছে না। কাজ তো করছি, 2 বছর কাজ করছি, আল্লাহ আমারে ভালো রাখছে, সুস্থ রাখছে। কিন্তু 2 বছর পরে এখন আমি যেই নতুন কন্ট্রাক্টে কাজ পাইছি, এখানে আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ তালার কাছে, অনেক ভালো রাখছে। ভালো একটা জায়গায় আমি কাজ করতেছি, খাবার দাবার, চলাফেরা, ডিউটি, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো। তো আজকাল যদি আমি তাদের কথায় লোভ লালসায় আমি দাড়ি কাটিয়ে ফেলতাম, তখন আমি আল্লাহর কাছে কী জবাব দিতাম? আমার রিজিক, আমার ইনকাম, আমি কিভাবে চলবো, আমি কিভাবে আমার ছেলে সন্তানকে ভালো রাখবো, সব কিছু তো আল্লাহ নির্ধারণ করে রাখছে। সব কিছুর মালিক উনি, ওনার উপরে ভরসা কইরা আমরা চলি, উনি আমাদেরকে ইনকাম, রিজিক সব কিছুর ব্যবস্থা করায় দেন। তো সুতরাং আমার শেষ কথা একটাই, এই সৌদি আরব না আসলে আমি বুঝতাম না যে আসলে সৌদি আরবে দাঁড়ির জন্য কাজ হয় না বা বিভিন্ন ধরনের সমস্যা, এটা আমার সাথে হয়েছে বিধায় আমি বুঝতে পারছি। তো যারা দাঁড়িয়ে রাখছেন, নবীজির সুন্নত যেহেতু নবীজির ভালোবাসেন বিদায় রাখছেন, এটা যেহেতু রাখছেন, কারার চিন্তা ভাবনা মাথার মধ্যে আনবেন না। কাজের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা অনেকগুলো বলে ফেলছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।